আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন রাতের জন্য আমি আমাদের বিক্রমপুরে সিট্টুটি পিঠা বানাচ্ছি। দেখেন, সিট্টুটি পিঠা আমি এখন বানাচ্ছি। আগে সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি, এখন বানাচ্ছি। আগে তো আমরা হাত দিয়ে এইভাবে ছিটা ছিটা দিয়ে এভাবে বানাতাম। তারপর তখন চুলা সব কিছু মেখে যেত। চুলা ওয়াল এগুলো ক্লিন করতে আবার 1 ঘন্টা আধা ঘন্টা মতো আমার লাগতো। কাজের খালারা একদম হয়ে যেত। সেই জন্য আমি একটা দেখেছি যে একজনের একটা পেজে দেখেছিলাম, তারা বোতল ছিদ্রি করে করে এটাকে বানিয়ে নিয়েছে। তারপর আমি আবার কী করছি, আমি আবার দেখলাম যে নিউ মার্কেটে আমার একটা ভাই আছে, ওনাকে কল দিলাম যে এই পিকটা পাঠালেন, এরকম কোনো বোতল আমাকে দেওয়া যায় কি না। তাহলে বলছে হ্যাঁ, চায়না থেকে এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছে আসে, আপনি আসলে নিয়ে যান। তারপর আমার জন্য একটা রেখে দিয়েছিল, রাখার পর আমি নিউ মার্কেট থেকে গিয়ে তারপর এটা নিয়ে আসছি। যে এখন দেখেন পিঠাটা উঠাচ্ছি আমি। সিট্টুটি পিঠা সবাই পারে এটা দেখেন। তারপরে দেখাচ্ছি যে আমাদের আজকে রাতের খাবার সিট্টুটি পিঠা এবং মুরগির মাংস। এর সাথে পাশাপাশি আমি আরেকটা আবার একটা পায়েস রান্না করেছি, যেটা আমাদের রাতের বেলা আমাদের বাসায় আমরা নিজেরাই কোনো আত্মীয় স্বজন না, আমরা নিজের রাতের বাসায় আমরা একটা আনন্দ নাতিপতি নিয়ে একটা আনন্দ উৎসব করি। এই জন্যই আমাদের সিট্টুটি পিঠাটা বিসমিল্লাহ। আগে যে কত কষ্ট সিট্টুটি পিঠা বানাইতে, এখন তো কত আল্লাহ তাআলা কত সহজ করে দিচ্ছে। এখন আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ আগে যে কত কষ্ট করে বানানো হইতো, যেটা বলার বাহিরে, সেটা আর বলে কয়ে আর যায় না। এটা এত কষ্ট ছিল আগে। এখন তো কি সুন্দর করে সবাই এখন যাদের ঘরে বোতল না আছে, তার একটা কোকের বা মিডিয়াম সাইজের বোতল, একটা কোকের বোতল নিয়ে একটা আছে না, এই যে কাঁটা চামচ, এই কাঁটা চামচ দিয়ে এখানে গরম করবেন। গরম করে বোতলটার মুখ দিয়ে এইভাবে গোতা করতে দিলে অনেকগুলো ফোঁটা হয়ে যাবে। ও ফোঁটা দিয়ে কিন্তু এই যে গুঁড়িটা পড়ে যাবে। তাহলে কিন্তু আপনি সিট্টুটি পিঠা বানাতে আপনার অনেক সুবিধা হয়ে যাবে আপুরা। তো হয়নি, এখন কাঁচা আছে একটু। আমার এই সাইডে চুলাটা জাল উঠতেছে না। বললাম না, চুলা আমার সাথে খেলা করে। এই দেখেন আল্লাহ তাআলা যে কত সহজ করে আগে পিঠা বানিয়ে দিলে যে কত কষ্ট হতো। সারা চুলা ঘর হাত কাপড় চাপড় সব একদম মাখতো। এখন আল্লাহ কত রহমত আমাদের উপর নাজিল করছে, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে তেল বেশি হয়ে গেছে, কেটে উঠে নি আমি। হ্যাঁ, বিসমিল্লাহ। এই কড়াই ফ্রাই প্যানের এই ঢাকনা যে কোথায় রয়েছে আমি আপনার সাথে একটু শেয়ার করবো। পিছনের একটার মধ্যে যে আমার কত ফ্রাই প্যানে কত কি ঢাকনারে খুঁজে পাচ্ছি না। এখন এই যে দেখেন আমি অন ক্যামেরায় কতগুলি বানিয়ে ফেলেছি। দেখছেন, এই যে অন ক্যামেরায় অনেকগুলি বানিয়ে হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দিব। আমরা 9টার মধ্যে আমরা খাওয়া দাওয়া আমাদের শেষ করতে হবে। এটা আমার একটা রীতি। আমার ঘরে 9টার পরে কোনো খাওয়া দাওয়া হবে না। দেখছেন কি সহজ করে হয়ে যায় পিঠাগুলি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এখন সবাইকে দিয়ে দিব। বিসমিল্লাহ। যে নিউ মার্কেট থেকে কিন্তু আমি অনেক আগে আপুরা আনছি, ইদানিং কিন্তু না, অনেক আগে, আজ থেকে 4-5 বছর আগে হবে নিউ মার্কেট থেকে আমি এটা নিয়ে আসছি। জোর দাও, তাতে নিয়ে যাও, রান দাও। হ্যাঁ, আমার হয়ে গেছে, নিয়ে আসতেছি। গরম গরম খেয়ে নেই, তারপর অত বাকি পরে বানাই। সব প্লেট নিয়ে করো। যে বানাটা কোনো ব্যাপারই না। আপনার যদি ফ্রিজে যদি চালের গুঁড়াটা থাকে, চালের গুঁড়াটা কতক্ষণ 1-2 ঘন্টা আগে চালের গুঁড়াটা গরম পানিতে ভিজিয়ে রাখবেন। তাহলে দেখবে চালের গুঁড়া পিঠা বানাইলে কোনো সমস্যা হয় না। এই জামাটা এদিকে লেগে যাচ্ছে, তেল মনে পড়ে কম পড়ছে ওইদিকে। চালের গুঁড়াটা যদি একটু ফ্রিজে থাকে, ঠান্ডা হয়ে যায়, টেনশনের কোনো কারণ নেই। একটু গরম পানিতে শুধু একটু ভিজিয়ে রাখবেন অনেকক্ষণ পর। তারপর ইচ্ছা মতন লবণ দিয়ে, ইচ্ছা মতো আবার গরম পানি দিয়ে ফেটবেন।
কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই, একদম সোজা একটা পিঠা। বিসমিল্লাহ। আচ্ছা, আমি আর একটু গুড়ি আবার ওইটার মধ্যে এই বোতলটার মধ্যে আবার একটু গুড়ি ভরে নেই। এই চালের গুঁড়িটার মধ্যে আমি গুলিয়ে রাখছি পাতিলে, এক পাতিল নিয়েছিলাম। ঘন হয়ে গেলে আপনি একটু বারে বারে চালের গুঁড়াটা একটু ঘন হয়ে যায়, ঘন হয়ে গেলে একটু পানি মিশিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। আমার একটুখানি হবে, আর একটুখানি হইলে আমার পিঠাটা আমার হয়ে যায়। এই পিঠাটা বেশি হয়ে গেল, করিস না। এটা একটু ভাজা, আপনি ভাইয়া কিন্তু এরকম করকরা ভাজাটা পছন্দ করে। আর দিয়ে একটা বানিয়ে তারপর আমি ডাইনিংয়ে চলে যাচ্ছি, সবাইকে খাবার দিয়ে তারপর বাকি জালটা একটু কমিয়ে নিলাম। সবাইকে খাবার দিয়ে বাকি যতটুকু ততটুকু বানিয়ে, আমি তো রাতে খাই না, যেহেতু আজকে সিট্টুটি পিঠা আজকে একটু খাবোই। বিসমিল্লাহ। তেলটা বেশি হয়ে গেলে এরকম করে সরে আসে, তেল বেশি হয়ে গেলে। এটা বানিয়ে আরেকটা বানিয়ে ওগুলো পরে বাকিটুকু পরে বানাবো, সবাইকে আগে খেতে দিই। আর ভাইয়া চলে আসছে, দুপুর আসেনি, ব্যস্ত ছিল। আগে আমার মাকে দেখছি, শাশুড়িকে দেখছি কত কষ্ট করে পিঠা বানাইছে। এই সিট্টুটি পিঠা, অনেকে বলে ছিটা পিঠা বলে, আমরা বলি সিট্টুটি পিঠা। তা ছিটে ছুটে চুলা চুলা সব হয়ে গেছে। আর এখন আমাদের আল্লাহ তাআলা কত সহজ করে দিছে, তারপরে আমরা হেদায়েতে আসি না। বিসমিল্লাহ। এটা বানিয়ে আমি এখন আপনাদের সবাইকে নিয়ে ডাইনিংয়ে চলে যাব। সিট্টুটি পিঠাটা মুরগির মাংস তো ভালো লাগে, হাঁসের মাংস তো বেশি ভালো লাগে। আমাদের বাসায় সবার অ্যালার্জির প্রবলেম, আমার শ্বাসকষ্ট, আমার হাঁসের মাংস খাইলে আমার ছোটো মেয়ের জামাইটা, বড় মেয়ের জামাইও খায়, কিন্তু আপনার ভাইয়াও খায়, কিন্তু আপনার ভাইয়া তো প্রেশারেরই, খেলে তার তো প্রেশারটা একটু উঠে যায়। হাঁসের মাংস গরম না, জিনিসটা তো গরম হাঁসের মাংসটা, ওটা ফ্রাই প্যানটা বেশি গরম হয়ে গেছে। জালটা বন্ধ করে দিই, এখন নিয়ে যাব। দেখো না পুরা কতগুলি বানিয়ে ফেলেছি, অন ক্যামেরা অফ ক্যামেরা কতগুলি বানিয়েছি, অন ক্যামেরা কতগুলি বানিয়েছি। সবাই বসে যাবে এখন ডাইনিং টেবিলে, সবাই খাবারটা গরম গরম দিয়ে দেই, সবাই খেয়ে ফেলুক। হ্যাঁ, এই যে দেখেন আমার মুরগির রান্নাটা কেমন হয়েছে, এই যে দেখেন। আর আরেকটা আমি অন ক্যামেরা আরেকটা জিনিস আমি রান্না করেছি আজকে, এটা শেয়ার করলে আপনাদের সাথে আমার খুব ভালো হতো। আমরা তো পায়েস ফিরনি অনেক খেয়েছি পায়েস ফিরনি। এটার মধ্যে আমি কী দিয়ে রান্না করে জানেন? আমি আগে চুলার মধ্যে ঘি দিয়েছি, তারপরে পেস্তা বাদাম কিশমিশ এইগুলো আমি আগে ভেজে নিয়েছি। ভাজার পরে তারপর আমি নামিয়ে ফেলে তারপর নামিয়ে ফেলেছি। আগে বলি, সরি ভুলে গেছে, সাবুদানাটা আমি আগে 1 কাপ বাইকে আপনি আন্দাজ মতন আমি সাবুটাকে আগে একটু ধুয়ে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। সাবু দানাটা রাখার পরে তারপর আমি কড়াইতে ফ্রাই প্যানে দিয়েছি, ফ্রাই প্যানে ঘি দিয়েছি, কিশমিশ, পেস্তা বাদাম, সরি মুখ বেজে যায়, পেস্তা বাদাম ভাইজে তারপরে আমি নামিয়ে ফেলছি। তারপর ওই ঘিয়ের মধ্যে আমি সাবুদানাটাকে ভাজার পরে কতক্ষণ ঘিয়ের মধ্যে ভাজার করে পর তারপর আমি সেমাইটা দিয়ে ভাজছি। এটা কিন্তু লম্বা সেমাইটা, এটা লাচ্ছি সেমাই না, কোনো সেমাই না। তারপরে আমি ভাজার পরে তারপর আমি এখানে আমার মতন আপনাদের মন মতো কতটুকু রান্না করবেন, কতটুকু ঘন করবেন, কতটুকু আপনার ভাই এত ঘন আবার খেতে পছন্দ করে না, তারপর আমি দুধ দিয়ে দিয়েছি।
গরুর দুধ দেওয়ার পরও তারপরে কিন্তু আমি একটু ডিপ্লোমার দুধ দিয়ে দিই। ডিপ্লোমা দুধ দিই। আবার আমি তো সবসময় মিষ্টি রান্না করি, কিছু করার সময় আমি একটু লবণ দিয়ে দিই। ব্যালেন্সটা একটু লবণটা দিলে ব্যালেন্সটা মিষ্টি ব্যালেন্সটা একটু বেড়ে যায়। সেই জন্য প্লেট নিয়ে আসো, বসে পড়ো সবাই। এটা রান্না করি, এটা আমি শেয়ার করি নাই। এটা খেতে খুবই মজা লাগবে। আমি একটু যেহেতু আমি সবার কাছে পড়ি, আমি একটু এই সব কিছুকে চেটে দেখি। এটা আমার অভ্যাস। কেউ কিছু ভাইয়ারা আপুরা আন্টিরা কেউ কিছু মনে করবেন না। আমি আপনাদের মেয়ে বা বোন বা যাই বলে না কেন, আপনারা আমার এখন ফ্যামিলি। আপনারা কীভাবে না ভাবে সেটা আমি জানি না। আমি মনে করি আপনারা সবাই আমার ফ্যামিলি। আমি এটা ভাবি এটা আমার ফ্যামিলি। এই যে আমাদের পাতিলটা কি সুন্দর, পাতিলটা দেখেছেন? এইটা কার পাতিলটা বলেন তো? এইটা দীপাপুর, সরি হীরাপুর পাতিল। এইটা দীপাপুর মুখে চলে আসে। দীপাপু আমার বোন, সেও আমার এই শুভাকাঙ্ক্ষী আমার বোন, সেও। বসো বসো, এই চলো মারজান চলে আসো। এটাকে টান দাও তো দিকে, এটা মাংস এটা টান দাও এদিকে। হ্যাঁ, পায়ে সেইটা ভাইয়া ওদিকে টান দাও তো। বসো। এখন এই দাও, বাটি দিই না, বাটির মধ্যে ঝোল দিয়ে দিই। মাংস নিয়ে আনো। আমি আপুরা ভাইয়ার একটা আপনাদেরকে সুখবর জানাই। আমি কিন্তু বিসমিল্লাহ, আমি কিন্তু প্রচুর পরিমাণে রান্না করতে পারি। কিন্তু আমার বাসায় যদি 100 গেস্টও আসে, আপনার ভাই আমাকে একদিন সময় দিবে, তার মধ্যে আমি রান্না বান্না শেষ কাভার করব। কিন্তু আমি কাকে দিয়ে কোন তরকারিটা পাতে দিতে হবে আমি বেড়ে খাওয়াতে পারি না। এই বেড়ে খাওয়ার বা ভাতটা আপনার ভাইয়াকে আমি দিয়ে দিই, তুমি বেড়ে খাও। আমি কখনোই বাড়তে পারি না। রান্না করতে পারবো, আপনি 100 কেন 150 মানুষ আমাকে 2 দিন বা 1 দিন সময় দিবেন, আমি দেখ ওকে আমি করে ফেলবো। তুমি নাও। হ্যাঁ, আজকে আলু দিয়ে আমরা তো মুরগির মাংস আমরা খুব কম খাই, কেন আমরা রোস্টের প্রতি আমরা একটু ঝোঁক বেশি আমাদের। আমি তো মুরগির মাংস খেতেই পারবো। আজকে শুধু যদি খাইও আমি এখন একটু ঝোল নিব, একটু আলু নিব। আমি একটু মুরগির মাংস হলে আমার এটা একটু ভালো লাগে, আমি এটা খেতে পারি না। একটু ঝোল নাও, মাংস নাও। এই চলো, কি বন্ধ করে রেখে আসছিলাম? মাটন আসো না কেন? দাদি দেখাও। বসো। আজকে প্রচুর জানি না, দরজা বাড়ি সব লাগিয়ে রাখছে আপুরা। তারপরে প্রচণ্ড গরম লাগতেছে। এই হচ্ছে আমার আজকে রাতের খাবার। রাতের খাবারটা আপনার সাথে শেয়ার করলাম। রাতে কিন্তু আমরা কেউ খাই না। যে আজকে ভাবতেছি যে শীত চলে যাচ্ছে, সব পিঠাই তো বানাইলাম। পিঠা তো আরও বানাতে পারি, সমস্যা হয় নাই। পিঠা আমি আরও বানাতে পারি। কিন্তু আমার ইদানিং যেন আমি কেমন হয়ে যাচ্ছি আমি নিজেও জানি না। আমি একটু আবার কি ডিপ্রেশনে চলে যাচ্ছি না কি করতেছি সেটা আমি নিজেও জানতেছি না। আমি ভারী টেনশনে আছি। যে আপুরার সাথে আমি শেয়ার করছি, আপুরা ভালোই জানে। তারপর আমি একটু বের হওয়ার চিন্তা ভাবনা করতেছি। একটু শরীরটা ভালো না লাগলেও উঠে একটু ততটুকু আমার দ্বারা আল্লাহ তারা আমাকে করায়, ততটুকুই কিন্তু আমি করার জন্য চেষ্টা করি। এত কষ্ট করে ভিডিওটা করি। আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা আমার ফ্যামিলিরা সবাই আপনারা আমাকে একটু লাইক শেয়ার কমেন্ট দিয়ে যাবেন। লাইক শেয়ার কমেন্ট দিতে তো কোনো হাত ব্যথা লাগে না, একটু টাচ করলে কিন্তু হয়ে যায়। আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আমার মতো যদি আপনারা এরকম নামেন তাহলে আমি আপনাদের সাপোর্ট কেন দেবো না? আমরা কি অন্য কেউ ভিডিও কি দেখি না? সবার ভিডিও আমি দেখি, সবার ভিডিও কিন্তু আমি বসে একেবারে সবার ভিডিও আমি দেখি। এই আমার নাতি খাচ্ছে এখানে, আমার লক্ষ্মী নাতিটা আমার এখানে। এই যে আপনার ভাইয়া খাচ্ছে এখানে, আপনার ভাইয়ার খাবার এখানে। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে বাবা, দেখছেন? মাশাআল্লাহ, এত সফট হয়েছে। আমি জানি না কবে যে আমার ভাইদের বোনদের আমার আন্টিদের খালামদের আমি খাওয়াতে পারবো, সেদিনকে আমি দেখিয়ে দিতে পারবো কিনা আমি জানি না। কেন আমি আল্লাহকে অনেক ভয় পাই। আল্লাহ যে কার কপালে কখন মৃত্যু, কার কতদিন এই দুনিয়া রিজিক আছে সেটা আমি জানি না। আল্লাহ পাক ভালো জানে, সেটা আমি জানি না। গরম তো খুব ভালো লাগতেছে। বা শীতের দিন তো ঠান্ডা হয়ে গেলে আবার একটু হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। সেটা গরম আপনার ভাইয়ার যখন আপনার ভাই আপনাকে ফোন দিয়েছে কী লাগবে, কিছু লাগবে না, তাতে খাটে থেকে লাভ উঠে এই কিচেনে দৌড়ে গেছি। আগে সব রেডি করে গেছি আমি।
আরে আছে তো আরও গুলি আছে আছে তো ই করবো। আমার শ্যামাইটা যদি আপনারা আপুরা কেউ জানতে চান আমাকে বলবেন, নাহলে আমি আরেকদিন যদি বলেন যে রান্নাটা কীভাবে করে আমাকে বলবেন। শ্যামাইটা না খেলে বুঝবেন না যে এটা কত মজা হয়েছে, ধারণার বাইরে। আমি সেটা পুডিংও বানাইছিলাম, শ্যামাইয়ের পুডিং, সেটা আমি 4 পিস বসে বসে খেয়ে ফেলছি। 4 পিস বসে বসে সেটা আমি খেয়ে ফেলছি, এত ওইটাও মজা হয়েছিল। আর কী করবো, বসে বসে এটা করি ওইটা করি ওইটা করি ওইটা করি, এই আমারই। আর কেন গ্যাসে যাবে দিয়ে আসো। হ্যাঁ এই অবস্থা চললো, মাংসটা নিয়ে আসবো। শারমিন শারমিন আর ঝোল নিয়ে আয়, আলু নিয়ে আয়। আলু না ঝোল নাও, ছিটির পেয়ে খাই এই জন্য আমি ঝোল রাখছি। আমি তো মুরগির ঝালই খাই না। আপনার তো কখন দেখা যায় মুরগি ঝাল করতেছে, আমি শুধু আমরা রোস্টের জন্য আমরা একটু করি। রোস্টে আমি রোস্ট এইটা নিয়ে যা, এই বেড়ে নিয়ে আয়। আমি এই যে মুরগির রোস্টটা খুব পছন্দ করি। মাংস গোস্ত দে, মুরগির মাংস দে, আলু দিয়ে ঝোল দে, এই পিঠা ঝোলই খায়। এই তাতে হাত চালু করে খাবা নাজিফ, তুমি কিন্তু ঢিলামি করে খাও। এই হচ্ছে আমার রাতের খাবারটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কেমন লাগতেছে এটাও জানাবেন, আমার পিঠা বানানোটা কেমন হয়েছে তাও জানাবেন। এই যে পিঠাটা এখন অনেকগুলি গুড়ি আছে, এগুলি বানিয়ে নিব, আমি খাবো। বড় মেয়ে এখন নাতিনকে খাওয়াবে, তা বড় মেয়ে আমি, আমার কাছে যে মেয়েটা থাকে ওকে নিয়ে আমরা একসাথে খাবো। তার আগে খেয়ে নিক, আমি ওগুলি বানিয়ে শেষ করে ফেলি। যেহেতু কাজে মেয়েটা আমার কাছে থাকে, ওকে তো আমার মতন দেখতে হবে। আমার মা মেয়ে, ওই মেয়েটাকে নিয়ে আমরা একসাথে খেতে বসবো, আর এদেরকে খাওয়াই শেষ করি। আমার একটা অভ্যাস, আমার বাবা মারা গেছে, আমার বাবার কথা খালি মনে পড়ে। আমার বাবা খালি আমাকে বলতো এখন খাবার দাও না, এখন খাবার দাও না। আমার মেয়ের বাসায় 9টার পর থেকে খাবার টেবিল বন্ধ, যেই আসুক 9টার পর আমার সে কোনো আমি খাবার দিব না। আর ভাইয়া দিয়ে এসে বলে কি আমার খাবার দেন না, 9টার পরে আমার টেবিল একদম ক্লিন থাকতে হবে। 9টার মধ্যে খাবার দাবার করে বাথরুমে যে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যার রুমে গাবা কথাবার্তি বলো, রাত ভোরে কথা হতে, তাতে কোনো আমার আফসোস নাই। কিন্তু খাবার নিয়ে আমি দেরি করি না আপুরা ভাইয়ারা। আমি আর সময় নিব না, আমি সময় এখন থেকে ভিডিওতে সময় বেশি বাড়াবো না। আমি আজকের মতন এখানে শেষ করতে যাচ্ছি। আমাকে আপনারা দোয়া করবেন, আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট দিয়ে যান, এতে আমার জন্য অনেক ভালো হবে। আমিও চাই আপনারা যদি নামতে চান ইউটিউবে নেমে যাবে, সমস্যা আপনার সময় কাটবে, সময় কাটার জন্য। আপনার নামলে যে আমি শেয়ার কমেন্ট করবো না এটা কোনো কথা না। সবার পাশে দাঁড়াতে হবে, আমরা মুসলমান সবার পাশে দাঁড়াতে হবে। হিন্দু মুসলমানের কোনো কথা না, হিন্দুরা আমাদের আল্লাহ তাআলা তৈরি করছে, মুসলমান আল্লাহ তাআলা তৈরি করছে। সবাই আমরা একই সমান মানুষ। সবাই একটা আমার সাথে আমাকে একটু শেয়ার করবেন, আমাকে ভালোবেসে যেন, আমি আপনার ভালোবেসে যাবেন। আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের দোয়া করবো। যেহেতু আমি একটা অসুস্থ মানুষ, কবে চলে যায় দুনিয়া ছেড়ে বলা যায় না। যার অসুস্থতা সেই বুঝতে পারে। এই শেয়ার করলে কেউ জানে না, শেয়ার করলে না জানে। ঠিক আছে, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।